একদম বাসের সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু গাছের প্রতিবাদ অবরোধ কিন্তু করছেন এবং একজন পুলিশ সদস্য তাকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা আরো কয়েকজন ধরেন না ভাই, ফোন ভিতরে দর্শক আপনারা দেখছেন পুলিশের সঙ্গে কিন্তু তথ্য আপাদের কিন্তু ধস্তাধস্তের ঘটনা কিন্তু ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। তা কিছুক্ষণ আগে কিন্তু তথ্য আপারা তারা কিন্তু রাস্তা অবরোধকে তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং তথ্য আপাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশের সঙ্গে কিন্তু একজন মহিলা তথ্য আপা তিনি আন্দোলন তিনি ধস্তাধস্তিতে কিন্তু লিপ্ত হয়েছেন এবং ধস্তাধস্তি কিন্তু তিনি করছেন। চেষ্টা করছেন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন স্বাভাবিক করছেন এবং সড়কে তাদেরকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে। সড়কের অবরোধ সেই অবরোধ কিন্তু দূর থেকে দর্শক আপনারা দেখছেন একজন তথ্য বা তিনি কিন্তু রিক্সার নিচেই কিন্তু শুয়ে পড়েছেন এবং আন্দোলন কিন্তু তিনি করছেন এবং তারা কিন্তু 2 দফা 2 দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছিলেন এবং তারা কিন্তু রিক্সার নিচেই তিনি কিন্তু শুয়ে পড়েছেন এবং রিক্সার তিনি কিন্তু থামিয়ে দিয়েছেন রাস্তার, তারা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তিনি কিন্তু রিক্সার নিচেই তিনি কিন্তু শুয়ে পড়ে এই মুহূর্তে কিন্তু প্রতিবাদ তিনি তারা চালিয়ে যাচ্ছেন এবং অন্যান্য তথ্য আপা যারা রয়েছেন তারাও কিন্তু রাস্তা অবরোধ করে ব্লকেট কর্মসূচি তারা কিন্তু পালন করছে। এর আগে আপনি লক ট্রাই করেন না, বেটারি করেন আমার প্রেসিডেন্ট নামে খুবই আচ্ছা আপনারা হঠাৎ রাস্তায় আসলেন কেন? আপনারা রাস্তা কেন?
আপনারা দেখছেন রাস্তায় শুয়ে পড়ে কিন্তু তথ্য আপারা ব্লকেট কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। আমাদের অভিভাবক বলে আমরা যাদেরকে মারতাম তারা বাধ্য করেছে। দাবি দেওয়ার বাস্তবায়ন না হলে আমরা এখানে বিষ খেয়ে মরে যাবো। তারপর আমরা বাড়ি ফিরবো না আর দাবি আদায় না করে। আপনাদের কর্মসূচি যমুনার অভিমুখে ছিল, এটা কি পরিবর্তন এসেছে? আমরা তো আজকেও যমুনার অভিমুখে হবো বলি না, আমরা শুধু এই রাস্তা ব্লক করবো আজকে। আপনারা সবাই দেখবেন যে আমরা শান্তিপূর্ণ ভাবে কারণ কোনো আমরা সরকারকে যথেষ্ট সম্মান করছি, কিন্তু সরকার আমাদের দাবি দেওয়া মানেনি, আমাদের দিকে মানবতার দৃষ্টিতেও তাকায়নি। বিভিন্ন দলের নেতা কর্মীরা আমাদের কাছে এসে সবাই আমাদের পাশে আছে, শুধু এক সরকার বাদে। সরকারের কি এটা চোখে লাগছে না যে আমরা কি কষ্ট করছি? মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আজকে রাজপথে 23 দিন আছে, তাদের কি কোনো মানবতা হচ্ছে না? রাস্তার রিক্সাওয়ালা চাচা যে যাচ্ছে, গাড়িওয়ালা যাচ্ছে, সবাই আমাদের প্রতি দৃষ্টি, সবাই মানবতার দৃষ্টিতে দেখছে। শুধু একমাত্র সরকারের দৃষ্টিতে আমরা মহিলারা পড়তেছি না, কোনো মানবতা নাই। এর জন্য আমরা এখন আমাদের চাকরি 7-8 বছর হয়েছে, আমাদের কি কারো চাকরির বয়স আছে? এখন তো আমাদের করতে হবে, আমাদের তো রুটি রুটি দর্শক এই মুহূর্তে কিন্তু রাস্তা ব্লকেট করে আন্দোলন করছে তথ্য আপারা। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই জাতীয় প্রেস ক্লাবে তারা যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেখান থেকে হঠাৎ করেই তারা প্রেস ক্লাবের সামনে যে সড়ক সেই সড়কে অবস্থান নেয় এবং সড়কে তারা কিন্তু ব্লকেট করে এবং এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছে এবং আপনারা দেখছেন তথ্য আপারা রাস্তা অবরোধ করে তারা কিন্তু এইভাবেই অবস্থান করছে এবং তারা বলছে তাদের যে 2 দফা 2 দাবি সেই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এভাবেই রাস্তার অবস্থান করবেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, নারী পুলিশ সদস্যরা রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা সরেনি এবং রাস্তার উপরে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি নিয়ে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের সেই দাবি মেনে নেওয়ার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনের সড়কে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এই সড়কে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, অনুরোধ করেছিল তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য এবং জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য, কিন্তু তারপরেও তারা তাদের দাবি দেওয়া আদায়ের জন্যই তারা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা কিন্তু সড়ক থেকে উঠে যায়নি, বরং তারা সড়কেই তারা কিন্তু অবস্থান করছেন। ঠিক আছে, আমরা কিন্তু প্রস্তুতি আছি। হ্যাঁ, আপনি কতক্ষণ পৌঁছাবেন সেটা বলেন। লাস্ট সব লোকজন সব আটকে পড়ে আছে, গাড়ি করে আটকাই আছে। আপনার কতক্ষণ লাগবে? মহিলা পুরুষ ঝগড়া লাগলেও কি রাস্তা বন্ধ করতে হবে নাকি? বাড়িতে ফ্যামিলিতে ঝগড়া লাগলো এসে বন্ধ করতে হবে রাস্তা? আপনার কি সমস্যা? রাস্তা বন্ধ করছেন কেন? রাস্তা কেন বন্ধ করছেন? রাস্তা আপনি চলবেন, আমরা চলবো না রাস্তায়? আপনি চলবেন, আমি চলবো না? এরা কি করে? এরা কি করে? স্যাররা কি করে? এরা কি করে? রাস্তা বন্ধ করে দিচ্ছে। আসলে এটা তো হচ্ছে জনগণের একটা দুর্ভোগ। আপনারা কয়জন বসছেন আর আমরা এখানে কতজন আছি এখানে? আপনার আন্দোলন করার জন্য রাস্তা সাইড আছে না? রাস্তা করতে সমাধান হবে? কতক্ষণে সমাধান হবে বলেন আপনি? কতক্ষণে সমাধান হবে আপনি বলেন? কতক্ষণে সমাধান করবেন আপনার রাস্তা পয়সা? আপনি রাস্তা বন্ধ করতেন, বন্ধ করে দিতেন, এই গাড়িগুলো এখানে ঢুকতো না। আমরা তো 24 থেকে এখানে, আপনারা এসে কোনো কথা বলছেন? আমরা 24 থেকে
কথা বলছেন এখন কথা বলতে আসছেন হ্যালো আপু এখন কথা বলতে আসছেন কথা আমাদের মনে নাই আপনারা বুঝবেন না আপনারা কোনো রাস্তা বন্ধ করবেন এখন রাস্তা বন্ধ করতে বাধ্য আমরা এতদিন কেন রাস্তা বন্ধ করি নাই আমরা কেন এতদিন রাস্তা বন্ধ করি নাই আজকে করলাম আমরা 24 আপনার জন্য হাসিনা সরকার দরকার ছিল আপনার জন্য হাসিনা সরকার দরকার ছিল কোন সরকার? এই পুলিশ এভাবে দাঁড়ায় থাকতো না হাসিনা সরকার থাকলে পুলিশ এভাবে দাঁড়ায় থাকতো না আপনার জন্য তর্ক করবেন না আশা করি আপনি আমার সাথে কোনো কথা বলবেন না আপু আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছিলেন আর আজকে রাস্তা ব্লক কেন করলেন এটা একটু বলবেন। কি বলেন আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছিলেন। আমাদের 23 দিন অবস্থান কর্মসূচি ছিল আমরা আজকে কথা বলতে গিয়েছিলাম আমাদের যে মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যার আমাদের সঙ্গে বসেছিলেন আমাদেরকে বলা হয়েছে নেগোসিয়েশনের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল কিন্তু আমাদেরকে কোনো কথাই বলতে তারা দেয়নি নিজেরা নিজেদের সিদ্ধান্তটা আমাদেরকে জানিয়ে গেছে ঠিক আছে তো আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তো আমরা যাব না আমাদের এখানে 23 দিন ধরে আমরা আছি এখানে কিন্তু খোঁজ নিতে আসেন নাই উনি আজকে যখন আমাদেরকে ডেকেছে আমাদেরকে ঠিকঠাক মতো কথাই উনি বলতে দেন এবং আমাদের যে সভাপতি আছে তাকেও বলতে দেন আমরা কমিটি মেম্বার যারা আছি তাদেরকে আমরা কথা যখনই বলতে যাই কোনো ব্যাখ্যা বা কোনো কিছু তারা আমাদেরকে থামিয়ে রেখেছে তো সেখানে ওনাদের যে ডিসিশনে ছিল সেটাই আমাদেরকে জানিয়ে গেছে আমাদের দাবিটা মানা হয়নি বিধায় আজকে আমাদেরকে আবার রাস্তায় বসতে হয়েছে যেহেতু আপনারা দেখেছেন আমরা 23 দিন কোনো জনদুর্ভোগ করিনি এখানে অনশনে থেকেছিলাম পুলিশের পিটুনি খেয়েছি তারপরেও মেয়েরা রাত দিন এখানে বসেছিল কিন্তু কেউ আসে নাই আমাদের কথা শুনে আজকে বসে একটা প্রহসন করেছে মাত্র আজকে যেটা করলো এটা এই যে মত বিনিময় ওরা নাম দিয়েছে এটাকে মত বিনিময় সভা আচ্ছা নেগোসিয়েশন কি মত বিনিময় সভা হয় নেগোসিয়েশন হবে দ্বিপাক্ষিক আলোচনা তাই না আমরা বলবো তারা শুনবে কিন্তু এই আমরা যেটা আজকে ঘটেছে আমরা 22 ফেব্রুয়ারি আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যে আমাদের উপদেষ্টা স্যার ছিল আমরা দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা একটা মত বিনিময় সভা করেছিলাম আজকে আমরা সেই মত বিনিময় সভায় যাইনি আজকে আমাদের যে দাবি দেওয়া ছিল দুইটা সেই দুটার ব্যাপারে আমরা কথা বলতে গিয়েছিলাম কিন্তু ওনারা আমাদের সেই কথাটা শুনেই নাই আমাদের কথা বলতেই দেয় নাই রীতিমতো তো এখানে এই জন্য এরই প্রতিবাদে আমরা আজকে এখন রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এখন যে জনদুর্ভোগটা হচ্ছে এটার জন্য আমরা দায়ী নই না আমাদের দর্শক আপনারা শুনছিলেন একজন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.